আমি অনেক বেশি ঘামি আর ঘামলেই আমার চুল পড়া বেড়ে যায়। এই সমস্যার কে সম্মুখীন হচ্ছেন হাত তুলুন। এই যে চুল পড়া বেড়ে যাচ্ছে এর পিছনে দায়ী হচ্ছে ঘামের কারণে আমাদের স্ক্যাল্পে তৈরি হওয়া পরিবেশ। মূলত ঘাম, আমাদের মাথা তালু থেকে তৈরি হওয়া তেল এবং ধুলো ময়লায় সবকিছু মিলিয়ে আমাদের স্ক্যাল্পে বা মাথা তালুতে একটা আঠালো লেয়ার বা স্তরের মতো তৈরি হয় এবং স্বাভাবিকভাবে প্রতিদিন আমাদের যে চুলগুলো ঝরে পড়ার কথা সেগুলো কিছু কিছু আমাদের এই আঠালো স্তরে আটকে থাকে। শুধু তাই না, ঘাম জমে আমাদের মাথা তালুতে ইরিটেশন বা চুলকানির সৃষ্টি হতে পারে, যেটা চুল পড়ার আরেকটি কারণ। তাছাড়া দীর্ঘক্ষণ ঘামের কারণে আমাদের মাথার তালু ভেজা অবস্থায় থাকলে চুলের গোড়াগুলো নরম এবং ভঙ্গুর হয়ে পড়ে। তো সে আটকে থাকা চুল, ভঙ্গুর হয়ে পড়া চুল এবং প্রতিদিন যে স্বাভাবিক আমাদের চুল ঝরে, এই সব কিছু মিলিয়ে আপনি যখন আঁচড়ান বা বিশেষ করে শ্যাম্পু করতে যান তখন আপনি স্বাভাবিকের তুলনায় বেশি চুল দেখতে পান এবং সেটার কারণে হঠাৎ চুল পড়া বেড়ে গেছে বলে মনে হয়। এখন সমাধান কি হবে? সমাধানের জন্য সবার আগে আমাদের লক্ষ্য হতে হবে আমাদের স্ক্যাল্পে যেন ঘাম জমে না থাকে। ঘাম যত দ্রুত সম্ভব শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভেজা চুল বা ঘামে ভেজা চুল কোনো অবস্থায় ঢেকে রাখবেন না। স্ক্যাল্পে কোনো ভারী তেল দিবেন না এবং সপ্তাহে অন্তত একদিন স্ক্যাল্পকে গভীরভাবে পরিষ্কার করার চেষ্টা করুন। এবং এক্ষেত্রে আপনার উপকারে আসবে স্ক্যাল্প নির্ভরকারী একটি ক্ল্যারিফাইং এবং অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। এটা মূলত আপনার ঘাম, তেল, ধুলোবালির কারণে যে সৃষ্টি হওয়া স্তর সেটাকে দূর করতে এবং পরিষ্কার করতে সাহায্য করে। এতে থাকা 2% কিটোকোনাজল নিশ্চিত করে যেন আপনার স্ক্যাল্পে খুশকি বা ড্যান্ড্রাফ দেখা না দেয়। স্যালিসিলিক অ্যাসিড আপনার স্ক্যাল্পের বাড়তি তেল এবং মৃতকোষ দূর করতে সাহায্য করে। ফলে স্ক্যাল্প খুব পরিষ্কার থাকে এবং ঘাম ভিত্তিক যে দুর্গন্ধ বা চুলকানির সমস্যা দেখা দেয় সেটাকেও রোধ করতে সাহায্য করে। বাংলাদেশে গরমকালে ঘাম থেকে হওয়া এই সমস্যাগুলো আমরা অনেকেই সম্মুখীন হয়ে থাকি, কিন্তু এই নিয়মগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। Follow Hair Got Right to know your hair and care it right.